প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে বহু নজির আল্লাহ দিয়েছেন। আল্লাহর একজন মহান বান্দা, তিনারও জীবনে খারাপ কিছু অভ্যাস ছিল। তিনি মদ পান করতেন, তিনি নামাজ পড়তেন না। অনেক সময় দেখবেন সন্তানের উসিলায় মানুষ দাড়ি রাখে, ঠিক না ভাই? ঠিক। সন্তানের উসিলায় কি করে? দাড়ি রাখে। সন্তানের উসিলায় নামাজ পড়ে, সন্তানের উসিলায় মসজিদমুখী হয়, সন্তানের উসিলায় মানুষ মুর্শিদের দরবারে যায়। কি বলেন? বিয়ের পরে 10 বছর বাচ্চা হয় না, তখন একজন জাকের ভাই কয়, ভাই বাড়ির পাশে আটরশির হুজুরকে চিনলি না? হুজুরের বাড়িতে যা, মান্নত কর। মান্নত করার সাথে সাথে দেখা যায় স্ত্রী 1 মাস পরে বলতেছে, আল্লাহ আমার গর্ভে সন্তান দিয়েছে। পড়েন না মারহাবা? হয় কি হয় না? চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, এরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তোমায়, ডাইকা নিবে ঘরে। ও সে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার। আমার ভাইরা, ওলিদের কারামত, নবীগণের মুজিজা, আউলিয়ায়ে কেরামগণ মাশায়েখে জাম বলেছেন, নিঃসন্দেহে এটা হক, এটা সত্য। পড়েন না সুবহানাল্লাহ। দেখেন একজন আল্লাহর ওলি, তিনার জীবনেও নামাজ কাজা ছিল, কিন্তু আল্লাহর মঞ্জুরি ছিল কোনো না কোনো ভাবে তাকে ওলির কাতারে পৌঁছে দিবে। পড়েন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি, তিনি শরাব পান করার অভ্যাস ছিল, জিকিরের অভ্যাস ছিল না, দুরুদের অভ্যাস ছিল না। তার একটা ছোট্ট মেয়ে ছিল। দেখবেন ছেলেরা কিন্তু বাবার প্রতি এতটা আবেগবান হয় না যতটা মেয়েরা হয়। আপনি বাহির থেকে আসছেন, আপনার মেয়েটা আপনার খোঁজ নিবে, আপনার পাশে এসে বসবে, মুখের মধ্যে ঘাম থাকলে ঘাম মুছে দিবে, ঠিক না? ঠিক না? ছেলেকে খবর নাই, কিন্তু মেয়েরা একটু বাতাস করবে, তারপরে ভিজা গামছা দিয়ে গরমকালে বাবার শরীরটা মুছে দেওয়ার চেষ্টা করবে। এটা মেয়েদের একটা অভ্যাস। আর এই কারণে বাবারা মেয়ের প্রতি আসক্ত হয়, আর ছেলেরা বলে আমার চাইতে আমার হের মেয়ের বেশি আদর করে। এটাই তো সিস্টেম। গরমকালে ঘরে আসছেন, একটু লেবু দিয়া মেয়েটা শরবত নিয়ে আসে, তো যে যার কাছ থেকে নগদ পায় তারই তো সম্মান করবে, এটাই তো ভালো কথা। তো বাবার ছোট্ট একটা মেয়ে, 3 কি 4 বছর বয়স হবে। এই বয়সে ছেলে মেয়েদেরকে, ছেলে হোক আর মেয়ে হোক, বাবা খুব আদর করে। কারণ এই বয়সে বাচ্চার মুখের একটা হাসি দেখার জন্য, পাওয়ার জন্য বাবা খুব অপেক্ষায় থাকে। একটা হাসি দিলে মনে হয় তামাম পৃথিবীটা বাবা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? হযরতে মালিক বিন দিনার 4 বছর বয়সে তার একটা কন্যা সন্তান ছিল। এই মেয়েটাকে অনেক বেশি আদর করত, মেয়েটাও বাবাকে আদর করত। মালিক বিন দিনার 4 বছর বয়সে যখন মেয়েটা উপনীত হলো, হঠাৎ করে মেয়েটা অসুস্থ। আরে অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে মেয়েটা চলে গেল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী,
বাবার ইন্তেকালের সময় ছেলেরা অসহায় ছিল, কিন্তু বাবার একটা দোয়া ছিল ছেলেদের উপরে। কি ছিল? কথা কয় না। আর এই দোয়ার একটা বট গাছ ছিল, আফন মুর্শিদ। কথা বলেন। বাইরা আমার, এই মালিক বিন দিনারের মেয়েটা ইন্তেকাল করার পরে তিনি বড় শোকাহত হয়ে গেলেন, খানা পিনা ছেড়ে দিলেন। মেয়ের শোকে তিনি শোকায়িত হয়ে গেলেন। মালিক বিন দিনার একদিন কানতে 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 রাত্রে ঘুমাইলেন। ঘুমানোর পরে দেখতেছে একটা বিষাক্ত সাপ ওই মালিক বিন দিনারকে এমন ভাবে দৌড়াইতেছে, মালিক বিন দিনার যতই সামনে দৌড়ায় কোনো মানুষ পায় না, সাহায্যকারী পায় না, আর সামনে কোনো ঢাল পায় না, বাঁশ পায় না, লাঠি পায় না। এই সাপ থেকে নিজেকে রক্ষা করবে। খুব কঠিন সময়। স্বপ্নে দেখবেন অনেক সময় সাপ যদি আসে তাহলে বুঝতে হবে পিছনে কি আছে, শত্রু আছে। পিছনে শত্রু আছে। আর সাপ যদি দেখেন যে খুব কাছাকাছি চলে আসছে, আপনি সামনে আগাইতে পারতেছেন না, তাহলে বুঝতে হবে শত্রু আপনার খুব নিকটে। অনেক দূর যাওয়ার পরে মালিক বিন দিনার দেখতেছে একজন দাড়ি পাকা মুরব্বী, বয়স একেবারে ৮০-৯০ বছর হবে। মালিক বিন দিনার ওই মুরব্বীর কাছে গিয়ে বললেন, হুজুর আমাকে একটু বাঁচান, আমাকে বিষাক্ত সাপ আক্রমণ করেছে, হুজুর আমাকে একটু বাঁচান, বিষাক্ত সাপের হাত থেকে আমাকে একটু বাঁচান। ওই বৃদ্ধ মানুষটা দাড়ি পাকা মুরব্বী তাকে বললেন, না না বাবা, আমি আপনাকে বাঁচাতে পারবো না। বাবা যেই রাত্রে এই স্বপ্নটা দেখেছেন, আমাদের সামনে ওই রাত্রটা আসতেছে। ওই রাত্রটা হলো মাহে রমজানের লাইলাতুল কদরের রাত্রি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এটা কি হয়? এই রাত্র হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম রাত। মুরব্বী বললেন, না আমি তোমাকে বাঁচাতে পারবো না। এবার মালিক বিন দিনার, সাপ তো আসতেছে পিছন থেকে তেড়ায়া তেড়ায়া বাঁকা হয়ে আসতেছে। মালিক বিন দিনার বললেন, সর্বনাশ, আর তো কাউরে পাই না। ঘুরতে ঘুরতে যায় দেখলেন সুন্দর বিশাল সুন্দর একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের মধ্যে, রাজপ্রাসাদের সামনে যখন গেলেন, যাওয়ার পরে ওই রাজপ্রাসাদ থেকে কিছু মানুষ বের হয়ে আসছে। তখন আর ওই বিষাক্ত সাপের কথা মনে নাই। এই মানুষটা যখন প্রাসাদের সামনে দাঁড়াইলেন, প্রাসাদের সামনে দাঁড়ানোর পরে আমার ভাইরা সাথে সাথে দেখতেছে কিছু মানুষ বের হয়েছে। ওই মানুষগুলি ডাক দিয়ে বলতেছে, এই মানুষটার কোনো আমানত মনে হয় আমাদের বিল্ডিং এর মধ্যে আছে, তাকে দরজা খুলে ভিতরে আসার রাস্তা করে দাও। যখন রাস্তা করে দিলেন, দেখতেছে অসংখ্য ছেলে মেয়ে বিল্ডিং এর ভিতর থেকে বের হইতেছে। সুবহানাল্লাহ। এখন তার মনে পড়ছে, আমারও তো একটা ছোট্ট মেয়ে ছিল। রাসূল বলছে, তার 10টা মেয়ে, আল্লাহ তাকে 10টা জান্নাত দিবে। না হয়নি? আরো জোরে বলেন। মেয়ে 10টা হলে জান্নাত কয়টা? 10টা। নবী বললেন, একটা মেয়ে একটা জান্নাত। একজন সাহাবী দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি 10টা কন্যা সন্তান থাকে, আমার কি 10টা জান্নাত? বলছেন, নাআম, হ্যাঁ, আমি রাসূল ঘোষণা করেছি, এর মধ্যে কোনো বেলাতি নাই, গলতি নাই।
10টা মেয়ে থাকলে 10টা জান্নাত, পড়েন না সুবহানাল্লাহ। অনেকে মেয়ে হওয়ার সময় এটাকে আযাব মনে করে, এত মেয়েকে। মাঝখানে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলেই নেই। গাউসু পাকের দরবারে এক মহিলা, আমি মাঝে মধ্যেই আলোচনা করি, মহিলা নতুন গাছের কাঁঠাল নিয়ে যাইতেছে। তার একটা আবদারও আছে, আমরা আট্রসি মান্নতের কাঁঠাল, মান্নতের তরকারি, মান্নতের খাসি, মান্নতের গরু নিয়ে গেলে এই ব্রাহ্মণদের বহু মানুষ একটা সময় তারা গরু জবাই করে খাইলিস। তোরা যারা গরু জবাই করে খাইছে তারা কিন্তু আট্রসি যাওয়া লাগছে, মাপ চাওয়া লাগছে। আট্রসিল কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বোতা হুজুরের লেগে দিয়ে দিছে। যাওয়ার পরে দেখতেছে এই বোতা আবার দরবার শরীফ যাইতে যাইতে এটা ব্যাগের মধ্যে কাঁঠাল হয়ে গেছে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, এর উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তোমায়, ডাইকা নিবে ঘরে। ও সে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমার খাজা বাবার বলো কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর, আমার খাজা বাবার। এখন এই মহিলা আসছে মান্নতের কাঁঠাল নিয়ে। তো রাস্তার মধ্যে অনেকগুলি বাচ্চা খেলতেছে, একটা বাচ্চা বসে আছে তাদের জামা কাপড় গুলো নিয়ে। তো বলতেছে বুড়িমা কই যাও? আমার হুজুরের বাড়ি যাই। তোমার হুজুর কে? বললেন আমার হুজুরের নাম তো আমি নেব না, তবে ওনার একটা ছেলে আছে, ওনার নাম আব্দুল কাদের। মারহাবা কন্যা। আর যিনি বসে আছে উনি আব্দুল কাদের। মহিলা চিনই না। তো বলতেছে মা তোমার ফিরে তো অনেক কাঁঠাল খায়, এই বাচ্চা করে কাঁঠালটা দিয়ে দাও, ওরা কাঁঠালটা খাক, খাইয়া তোমার দোয়া করবো। কয় না বাবা এটা আমার নতুন গাছের কাঁঠাল, আমার হুজুরের লেগে আনছি, এটা তোমার দেওয়া যাবে না বাবা। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী চাইছে, ঠিক না? এখন তো এইটা তো মনে করেন কিছু একটা তো হয়েই গেছে। দরবার শরীফে যাওয়ার পরে নতুন গাছের কাঁঠাল আনছে, মহিলা নিজে খাওয়াবে। কারে? পিসাবরে। এবার ওই মহিলা দরবার শরীফে যাওয়ার পরে যখন কাঁঠাল ভাঙছে, খাদেম দেখতেছে কাঁঠাল নতুন গাছের ঠিকই, এই কাঁঠাল কালো ছাই হয়ে গেছে। এখন ফিসাবে মিষ্টি কাঁঠাল দেখলে না খাইবো, এই ছাইটাই দেখলে কি আর খাইবো? এটা দেখে বুড়ির বুড়ি রাস্তায় কি কেউ চাইছিল? কহ হুজুর চাইছিল। তাইলে এটা কি করবা, নষ্ট হয়ে গেছে, এটা বাচ্চা করে দিয়ে যাও। মহিলা মুখ খুব বেজার, আইসি এত কষ্ট নিয়া, এখন এই কাঁঠালটা হুজুর খাইলো না, আর কাঁঠালটাও বেদের বেড়াম নতুন গাছের কাঁঠাল এরকম নষ্ট হয়ে গেল, হইব কেমনে? আই হায় যা হয়েছে হয়েছে। এখন ওখানে যাওয়ার পরে হুজুর মুস্কি মুস্কি হাসতেছে, আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে সর্বনাশ বুড়ি আইস, আচ্ছা ঠিক আছে দাও কাঁঠালটা দাও। হুজুর কি করলেন, হাত দিয়ে একটু পুরা কাঁঠালটা মুইসা দেওয়ার পরে নিজ হাতে ভাঙলেন, দেখতেছে সুন্দর গ্রান আর হলুদ হলুদ কোষ, সুন্দর কোষ বাচ্চা করে ডাইকা খাওয়াইছে, বাচ্চাদের পেট ভরছে। আবার যে বাচ্চারা খেলতেছে, কাঁঠালের বোতাগুলি একসাথ করে বিচিগুলি ভিতরে ঢুকাইয়া হুজুর দিয়া দিছে, কয় মা যাও তোমার পীর সাহেবের দরবারে লইয়া যাও। একবার বলা যাবে না মারহাবা? এবার যাওয়ার পরে কি হয়েছে দেখেন, এই নষ্ট কাঁঠাল একবার খাইলো, ওইখানে যাওয়ার পরে আবার যেমন কাঁঠাল তেমন হয়ে গেছে। এটা সত্য কারামত। এবার কাঁঠাল, ওই ফসা কাঁঠাল হুজুরও খাইছে,
নুরউদ্দিন জঙ্গি মুসা তিনি খাইছে, খাদেমরা খাইছে। ওই মহিলারে বলছে খাইতো, কয় না হুজুর আমি নিয়ত করছি আমি খাবো না। খাওয়ার পরে ওই মহিলাকে বললেন, মা আপনার কি কোনো নালিশ আছে নাকি? বলে হ্যাঁ হুজুর আমার নালিশ আছে। আমার বাড়িতে আমার 6টা কন্যা সন্তান। আল্লাহর ওলি গো, এখন আমার গর্ভে আরেকটা সন্তান আছে। ওই সন্তান যদি কন্যা হয় আমার স্বামী আমাকে রাখবে না, তালাক দিয়ে দিবে। পুরুষ শাসিত সমাজ। সন্তান আপনার স্ত্রীর ঘরে হয়েছে, এখন দোষ স্ত্রীর। হ্যাঁ স্ত্রীর দোষ। কন্যা হওয়ার কারণে, মেয়ে হওয়ার কারণে এরকম হয় কি হয় না? কয় বউ রাখতাম না। বউ যদি কয় আমি থাকতাম না, প্রয়োজনে 360 ধারায় মামলা, 366 ধারায় মামলা দিব জামাইয়ের নামে। এখন বউর নামে তো, বউর তো কোনো মামলা নাই, দিতে পারেন না। আল্লাহর ওলিরা করুণা কোন মাধ্যম দিয়া মানুষের কাছে প্রকাশ পায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বসে আছে রাস্তার মধ্যে। আহারে মুসলমান শুনে নাও, ওই মহিলা যখন হুজুরের কাছে বললেন, হুজুর ডাক দিয়ে বলে, মা দাঁড়াও আমি একটু মুরাকাবা মুশাহিদা করি, এটা তো বড় কঠিন নালিশ। হুজুর মুরাকাবা মুশাহিদা করে আল্লাহর দরবারে নালিশ করলেন। আল্লাহর দরবার থেকে ওহী আসছে, ইলহাম আসছে, ইলহাম আসছে। এই মহিলার ভাগ্যে তকদিরে কোনো সন্তান, পুরুষ সন্তান নাই, ছেলে সন্তান নাই, যা আসবে সব কন্যা হয়ে আসবে। হুজুর মুরাকাবা ভাঙ্গা বলতেছে, মা মাফ করে দিও, তোমার ভাগ্যে কোনো ছেলে নাই, সব মেয়ে। আমার ফেটের ডাক এটা তো মেয়ে, এরপরে যা আইব হেডিও মেয়ে। সুবহানাল্লাহ কয় না? এখন আমার ভাইরা বলেন তো, মহিলা কি হাসবে না কানবে? 7টা বাচ্চা হইতেছে, 6টা হইছে, আরেকটা হবে। এই সংসার যদি ভাঙে তাহলে এই সংসারের প্রতি তার কোনো স্মৃতি আছে না নাই? স্বামীর প্রতি মহব্বত আছে না নাই? কিন্তু সন্তানের কারণে আজকে কি হচ্ছে? সংসার ভেঙে যাচ্ছে। ওই মহিলা দরবার থেকে কাঁদতে কাঁদতে বের হইলেন। বের হওয়ার পরে ওই পথ দিয়া যাচ্ছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বাগদাদি ডাক দিয়া বলে, বুড়িমা কান্দো কেন? যাওয়ার সময় তো হাসছিলা, এখন কেন কান্দো? কারণ কি? ডাক দিয়ে বলে, বাবা তুমি তো বাচ্চা মানুষ, কি বলবো, লজ্জার কথা। তিনি বলে না, কান্দে আর কান্দে। তিনি চলে যাচ্ছেন। আল্লাহর ওলি পিছন পিছন যায় আর বলে, বুড়িমা সবাই মাসুম হয় না, তুমি বলেই দেখো তোমার উপকার হলেও হতে পারে। কয়া দেখো, উপকার হইলেও হইতে পারে। নবীজি চাচার সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে 12 বছর বয়স যখন, তখন নবীজি সিরিয়ায় যান। আর প্রতিমধ্যে একটা মুসাফিরখানা, একটা মহিলা 40 বছর ধরে ওই মুসাফিরখানায় মেহমানদারি করতেছে। কারণ সে তাওরাতের মধ্যে লিখেছে, ওই তাওরাতের মধ্যে আল্লাহ পাক লিখেছেন নবীজির বয়স যখন 12 বছর হবে, ওই 12 বছর বয়সে এই পথ দিয়া রহমাতুল লিল আলামিন যাবে। নবীকে একবার মেহমানদারির জন্য, আল্লাহর নবীকে মেহমানদারির জন্য ওই মহিলা 40 বছর ধরে এই মুসাফিরখানা সাজাইয়া মুসাফিরদেরকে মেহমানদারি করাইতেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন হুজুরকে কি করলেন? হুজুর তো ছোট। আমাদের দেশে কিছু মৌলবী আছে কয় রাসূল 40 বছরের আগে নাকি নবী ছিল না। 40 বছরের আগে নবীজির কোন আদর্শ, এটা উম্মতের জন্য আদর্শ না।
চিন্তা করেন তারা কেমন মুলবি আর কেমন উম্মত, নবীর প্রতি আস্থা কত কম তাদের। আফসোস, মানুষকে সুপথ দেখাইতেই পারি না, আবার মানুষ যেন গুমরাহী হয়। এই জন্য নবীর ব্যাপারে মানুষের অন্তরে বিষ ঢেলে দিয়ে প্রমাণ করতেছি আসলে নবী নাথিং। আর আমরা সুন্নিরা তরিকতপন্থীরা বারবার বলতেছি নবী নাথিং না, নবী হলো এভরিথিং। যার নবী আছে তার ইহকাল পরকাল জান্নাত সব আছে। কথা বলেন ঠিক না? ওই মহিলার পিছন পিছন আব্দুল কাদের জিলানী যায় আর বলতেছে, মা একবার বলেই দেখো, হয়তো তোমার কাজ হইতেও পারে। এবার ডাক দিয়ে বলে, বাবা আমার অন্তর খুব ব্যথা, অনেক দিন ধরে আমার আশা নতুন গাছের কাঁঠাল দিয়া হুজুরের কাছে আমি নালিশ করব, আল্লাহ পাক আমার পীরের উসিলায় আমার নালিশ কবুল করবে, আজকে আমার সব শেষ। কয় মা যেখানে শেষ সেখান থেকেই আপনি আবার শুরু করবেন। এবার ডাক দিয়ে বলে, বাবা কেমনে শুরু হবে, আমার পীর তো আমাকে নিষেধ করছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, বুড়িমা তুমি একটু বলো তোমার পীর তোমার সামনে ওই কাঁঠাল খাইছে কি খায় নাই? কই কাঁঠাল তো খাইছে। মারহাবা কোন কাঁঠাল খাইছে? তাইলে টেনশন নাই। জোরে বলেন মারহাবা। কি নাই? টেনশন নাই।